আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যেহেতু অটোক্যাডে একটা ড্রয়িং করবেন, এটা একটা কনস্ট্রাকশনাল বেসড ড্রয়িং বা এটাকে বলা যায় যে টেকনিক্যাল ড্রয়িং। কারণ আপনি এই ড্রয়িংটা করার পরে আপনি যে ডাইমেনশনগুলো দিবেন, এই ডাইমেনশনটা দেওয়ার পরে এই ড্রয়িংটা দেখা যাবে আরেকজনের কাছে যাবে, তার কাছ থেকে আরেকজনের কাছে যাবে, এবং যাওয়ার পরে এটা এই ড্রয়িং থেকে কনস্ট্রাকশনটা হবে, এবং এই ড্রয়িংটা দেখেই একজন মানুষ সে স্পষ্ট বুঝতে পারবে যে আপনি আসলে কোন দিকে কত মেজারমেন্ট দিয়েছেন। তো এই জন্য ড্রয়িংয়ে আপনার এই যে ডাইমেনশন জিনিসটা এটা খুব ইম্পর্টেন্ট। এখানে ডাইমেনশনের ক্ষেত্রে আমি এখানে দেখেন আমি সবগুলো লেয়ার টু লেয়ার করে নিয়েছি, এবং ডাইমেনশনের জন্য নতুন একটা লেয়ার আমি সিলেক্ট করেছি, এটা আমি তৈরি করেছি, এবং এই ডাইমেনশনের লেয়ার হবে পুরো আলাদা। এখানে আমি প্রথম থেকে যদি আসি, এখানে তার আগে বলি অ্যানোটেশনের ভিতরে আপনি এইখানে এই ড্রপ ডাউনে গেলে সব রকম আপনি ডাইমেনশন কিভাবে দিবেন, কি কি টুলস দিয়ে আপনি ডাইমেনশন দিবেন সবগুলো আপনি এখানে পাবেন। তো প্রথমে আমি এখানে যে লিনিয়ার দেখতে পাচ্ছেন, আমি যদি লিনিয়ারে সিলেক্ট করে আমি লিনিয়ার ডাইমেনশন আমি যদি এখান থেকে দিতে চাই, এখান থেকে আমি লিনিয়ার ডাইমেনশন এই দুটো পয়েন্ট সিলেক্ট করে আমি লিনিয়ার ডাইমেনশন দিলাম। আবার লিনিয়ার ডাইমেনশন সিলেক্ট করে আমি এই পয়েন্ট এবং এই পয়েন্ট এটার আমি ভার্টিক্যাল বরাবর অথবা হরিজন্টাল বরাবর দুইভাবে আমি এটা সিলেক্ট করতে পারবো। তা আমি এটা হরিজন্টাল বরাবর আমি এটা সিলেক্ট করলাম। এটা হলো লিনিয়ার আপনি কিভাবে দিবেন সেটা। এরপর আমি যদি অ্যালাইন্ড, যেটা এখানে সিম্বল দেখে বুঝতে পারছেন কেমন অ্যালাইন দিতে চাই, এই পয়েন্ট এবং এই পয়েন্ট এই দুটো পয়েন্টে আমি অ্যালাইন দিতে পারি। আমি আবার যদি দেই এই পয়েন্ট এবং এই পয়েন্ট এই দুটো পয়েন্ট দিয়ে আমি অ্যালাইন্ডের যেই ডাইমেনশন সিস্টেমটা সেটা দেখলেন। এরপর অ্যাঙ্গুলার, যেটা অ্যাঙ্গুলারটা হলো এখানে দেখেন যে এখানে ছোট একটা ফিলেট আছে, সরি এটা না, এটা অ্যাঙ্গুলার আসবে হলো এইটা এবং এইটা, এই দুটো আমি যখন সিলেক্ট করব, দুইটা সিলেক্ট করার পরে আমার এখানে ডিগ্রি কত সেটা দেখাবে। এটা আমি ভিতর দিক দিয়েও দেখাতে পারি, আমি বাইরের দিক থেকেও দেখাতে পারি, আমি যেভাবে খুশি সেটা আমি দেখাতে পারি। তো আমি এটা দেখালাম, এবং এরপর আমি আবার অ্যাঙ্গুলার জন্য এইটা এবং সরি অ্যাঙ্গুলার এটা এবং এটা, এই দুটো আমি সিলেক্ট করলে দেখেন এটা কিভাবে দেখাচ্ছে, এভাবে দেখাতে পারবেন বা এইভাবে আপনি দেখাতে পারবেন, যেভাবে আপনি চান আর কি সেটা আপনি দেখাতে পারবেন। এটা হলো অ্যাঙ্গুলারের ক্ষেত্রে। এরপরে এখানে আমি যদি রেডিয়াস দেখাতে চাই, যেমন আমি এটা যদি রেডিয়াস দেখাতে চাই, এটা যদি আমি দেখাতে চাই, এভাবে আপনি এটা রেজিস্টার সিলেক্ট করলে এভাবে আপনি এটাকে দেখাতে পারবেন, এবং এটার সেন্টার রেডিয়াস হচ্ছে সেন্টার, এটা হলো এখানে, সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন। এরপরে আমি যদি ডায়ামিটার, ডায়ামিটার যদি এখান থেকে এটা দেখাতে চাই, দেখেন এখান থেকে আপনি দেখাতে পারবেন, বাট এটার জন্য ডায়ামিটার এটার জন্য পারফেক্ট না। ডায়ামিটার দেখানোর জন্য আমি যদি এটা সিলেক্ট করি, তাহলে দেখেন যে এটার জন্য আমি খুব সহজে এখান থেকে আমি যে ডায়ামিটার যেটা সেটা আমি দেখাতে পাচ্ছি। এরপরে এই যে আর্ক লেন্থ, যেটা আর্ক লেন্থ আপনি এখান থেকে এটার জন্য যে আর্ক লেন্থ কত সেটা আপনি এখান থেকে আপনি পেতে পারেন, অথবা এটা আমি দেখালে এটা বেশি পারফেক্ট বুঝতে পারবেন। এটা হলো আর্ক লেন্থ, এইভাবে আপনি এটা আর্ক লেন্থ আপনি এখান থেকে এটা দিয়ে এটা আপনি পেতে পারেন। এখন এখানে দেখেন যে আমি যখন লেয়ারটা তৈরি করেছিলাম তখন ডেপ পয়েন্ট এই লেয়ারটা ছিল না, এই লেয়ারটা নতুন তৈরি হয়েছে। এই লেয়ার কোনটা, এই লেয়ারটা কোথা থেকে আসলো? এটা হলো দেখেন এটার কালার হোয়াইট। সিম্পলি এটাকে আমি যদি এটা ক্লোজ করি, এইখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা যেই লেয়ারে আছে সেটা হলো ডেপ পয়েন্টে আছে, এইটাই হলো সেই ডেপ পয়েন্ট লেয়ারটা। তো এভাবে আপনি বিভিন্ন ভাবে ডায়ামিটার বা রেডিয়াস বা আর্ক, অ্যাঙ্গুলার, অ্যালাইন, লিনিয়ার, এই সব ভাবে আপনি একটা অবজেক্টের আপনি ডাইমেনশন দিতে পারবেন।